আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 51 নম্বর পৃষ্ঠায় মিশকাতুল মাসাবিহের 436 নম্বর পৃষ্ঠায় মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো অন্যায় দেখবে যদি তার ক্ষমতায় থাকে ওই অন্যায়টাকে সে হাত দিয়ে বন্ধ করে দিবে, ওই অন্যায়টাকে সে হাত দিয়ে বন্ধ করে দিবে। নিজের সন্তান নিজের আয়ত্তে আছে, নিজের স্ত্রী নিজের আয়ত্তে আছে, নিজের স্ত্রী আর নিজের সন্তান যদি কোনো অন্যায় করে সেটাকে হাত দিয়ে বন্ধ করে দিতে হবে। আজকে বাড়িতে গিয়ে দেখবেন আপনার ছেলের মোবাইলটা আপনি একটু খুলে দেখবেন, একটু তালাশ করবেন, একটু খুঁজবেন, একটু দেখবেন আপনার ছেলে মোবাইলের ভিতরে কি রেখেছে। যদি দেখেন উল্টা পাল্টা কিছু রেখেছে, আপনার ছেলেকে বলবেন শোনো এই সবগুলো ডিলিট করো, এরপরে আর কোনোদিন এই সমস্ত ছবি আর গান বাদ্য রাখতে পারবে না। যদি আপনার ছেলে আপনার কথা না শুনে ওই মোবাইলটাকে ভেঙে ফেলতে হবে, মেমোরি ভেঙে ফেলতে হবে, অথবা মোবাইলটা নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বন্ধ করা। আপনার স্ত্রী কি করছে? ঘরের ভিতরে সারা দিন বসে টিভির ভিতরে ছবি দেখছে, সিনেমা দেখছে, অশ্লীল গান শুনছে। আপনার স্ত্রীকে আপনার এই সব থেকে বারণ করতে হবে, কিন্তু আপনি তো পারেন না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি বউ চালাবেন, উল্টা বউ আপনারে চালায়। ফাঁকে দিয়ে একটা হাদিসের অনুবাদ করছি, শুনুন। লান ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি ওই ঘরের লোক কখনো সফল হবে না যেই ঘরের লোকের প্রধান বানিয়েছে মহিলাকে, যেই ঘরের দায়িত্ব উঠিয়ে দিয়েছে মহিলার হাতে। বলতে পারেন হুজুর মহিলার হাতে নেতৃত্ব দেওয়া মানে স্বামী বউর কথা মতো চলে, স্বামী বউকে কিছু বলতে পারে না, সে যা ইচ্ছা তাই করছে। ইচ্ছা হলে মার্কেটে যাচ্ছে, ইচ্ছা হলে বেপরদা হয়ে দুলাভাইয়ের বাড়িতে খালতো ভাইয়ের বাড়িতে যাচ্ছে, আপনি কিছু বলতে পারেন না, আপনি তার কাছে আসামি হয়ে আছেন। সুতরাং মহিলার হাতে নেতৃত্ব দেওয়া যাবে না। বলে পুরুষ যদি লেডিস মার্কা হয়, হাফ লেডিস হয়, পুরুষ যদি বাড়িতেই না থাকে, স্ত্রীকে ভাড়া দিয়ে সে যদি বিদেশে চলে যায়, স্ত্রীর যদি খবর না থাকে, এই ক্ষেত্রে স্ত্রীকে তো ঘরের নেতৃত্ব দিতেই হবে, সেটা হলো ভিন্ন কথা। বলতে যাচ্ছে শুনুন, আপনার স্ত্রী আপনার হাতে, আপনার দায়িত্ব, সে কি করছে না করছে তার হিসাব নেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সব জিনিয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সারা পৃথিবীর সবচাইতে বড় মুফাসসিরা মুহাদ্দিসা মহিলা, এত বড় দিনদার মহিলা। একদিন রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, মিশকাতুল মাসাবিহের 414 নম্বর পৃষ্ঠার হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাসবুকা মিন সফিয়াতি কাযা ওয়া কাযা তানি খসিরাতান। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী সুফিয়া সে তো একটা বেটো মহিলা, সে তো একটা বেটো মহিলা, সুতরাং ওই বেটো মহিলা হলো সুফিয়া। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটি কথা বলেছো, লাউ মুজিজা বিহাল বাহরু, যদি ওই কথাকে সমুদ্রের পানির সাথে মেশানো হয়, ওই কথাকে যদি সমুদ্রের পানিতে ফেলা হয়, ওই কথাকে যদি সমুদ্রের পানির সাথে মিশানো হয়, লা মাতাতাতহু, সমুদ্রের পানির রং পাল্টে যাবে, সমুদ্রের পানির রং পাল্টে যাবে। আয়েশা, তুমি একটি বড় মারাত্মক কথা বলেছ। যদি আল্লাহর রাসূল আয়েশাকে ডাক দিতে পারেন, আপনি কেন আপনার স্ত্রীকে ডাক দিতে পারেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি একটা মহিলাকে বেটো বলার কারণে রাসূল রাগ করতে পারেন, শাসাতে পারেন, রাসূল যদি শাসাতে পারেন, আপনার স্ত্রী কারো চোখে সমস্যা কয় কানাইয়া, যদি চোখে কম দেখে বলে কানাইয়া, মাথায় চুল কম কয় টাক্কা, কানে কম শুনে কয় বড়া, যদি পায়ে একটু সমস্যা থাকে কয় ভুলাইয়া, এইভাবে বেটো হলে কয় বাচ্চা, লম্বা হলে বলে মুলিবাস। এইভাবে যে মানুষকে অপমান করছে, আর সারাটা দিন আপনার কানের কাছে এসে তার জালের বিরুদ্ধে সারা দিন আপনাকে সুযোগ পেলেই খালি জালের বিরুদ্ধে পিন মারছে, এবং কি আপনার মায়ের বিরুদ্ধে, তার শাশুড়ির বিরুদ্ধে যে সারাদিন পিন মারছে, আপনি কেন কিছু বলতে পারছেন না? কেন বলতে পারছেন না? সেইগুলো বলছে কেন? এই বলার পিছনে আপনার দায়িত্ব আছে। শুনুন, সহিহ বুখারী 2য় খণ্ডের 783 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আপনি আপনার স্ত্রীকে সুযোগ করে দিয়েছেন, আপনার স্ত্রী এখন টিভির মধ্যে নাকি একটা চ্যানেল আছে, তাদের খুব প্রিয় একটা চ্যানেল নাকি আছে, সব সময় দেখে। গত ঈদের সময় দেখলাম এক আমরা
বিক্রেতা, আমরা বিক্রি করছে, পাখির আমরা, পাখির আমরা, পাখির আমরা। ঘটনা কি? পাখির আমরা দেখছি মানুষ খাচ্ছে, কিন্তু আপনি বলছেন পাখির আমরা। হুজুর বলতে পারেন না, জানেন না? জামার ভিতরে পাখির জামা লাগাইছে, একটা জামা বের হয়েছে পাখির জামা, যেই জামার দাম 500 টাকা নাই, ওই জামাটা মানুষ এখন 2000 টাকা দিয়ে পর্যন্ত কিনে। পাখির জামা হওয়ার কারণে, পাখির জামা হওয়ার কারণে যেমন 500 টাকার জামার দাম বেড়ে গেছে, আমি চেষ্টা করছি আমার আমরার দাম পাখির আমরা বলে বাড়ানো যায় কিনা। মুসলমান শুনুন, আপনার স্ত্রী মুসলমানের স্ত্রী, আপনার স্ত্রী একজন মুসলিম মহিলা, কিন্তু তার চরিত্র দেখে কি মনে হচ্ছে আসলে কি মুসলিম? মুসলিম মহিলা কাকে বলে একটা দৃষ্টান্ত দেই। সূরা হাশরের 7 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে একজন মহিলার কাহিনী রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলাকে, কিছু মহিলাকে লক্ষ্য করে আয়েশা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বলেছেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মাওসুলাতা বিহি লানাল্লাহুল মুতানাম্মিসাত। যেই সমস্ত মহিলারা নিজেদের ভ্রু চিকন করে, যেই সমস্ত মহিলারা আলগা চুল লাগায়, নিজের তো নাই, নিজের চুল কম, আলগা চুল কিনে খোপা বড় করার জন্য আলগা চুল লাগায়। শোনো, যেই মহিলারা আলগা চুল লাগাবে, যেই মহিলারা ভ্রু চিকন করবে, যেই মহিলারা সৌন্দর্যের জন্য নিজেদের দাঁত চিকন করবে, তাদের উপরে আল্লাহর গজব পড়বে। এই হাদিস বলার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একটি মহিলা বলল, আপনি বলেছেন আল্লাহ নাকি লানত করেছেন। কই, আমি তো করাতু মা বাইনা লাহওয়াইহি, আমি তো কোরআনের শুরু থেকে শেষ পড়ে দেখলাম, কোথাও তো আমি পেলাম না যে আল্লাহ মহিলাদেরকে লানত করেছেন। আমি তো পাই নাই, আমি তো এটা পেলাম না। আমি বলতে চাই এটা কোরআনে নেই, হাদিসে আছে। আর রাসূলকে অনুসরণ করার জন্য আল্লাহই বলেছেন। সূরা আল ইমরান 132, সূরা মায়েদার 92, সূরা নিসার 59, সূরা মুহাম্মদের 33, সূরা নূরের 54, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত। কারণ সূরা নজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। আমি বলতে চাই ওই মহিলা বলছেন, করাতু মা বাইনা লাহওয়াইহি, কোরআনের শুরু থেকে শেষ পড়ে দেখেছি, কোথাও তো এই কথা পাইনি। আমি বলতে চাচ্ছি তখনকার যুগের মুসলিম মহিলারা কোরআনের শুরু থেকে শেষ পড়ে চ্যালেঞ্জ করছে, আপনার স্ত্রী কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দূরের কথা 3 ভাগের 1 ভাগও এখনো বুঝে পড়তে পারে নাই। তবে পারে, কোরআন পড়া তো দূরের কথা, একটা জিনিসে তারা স্মার্ট। কালকে সকালে গিয়ে জিজ্ঞেস করবেন টিভির অমুক চ্যানেলে এতটা কতটা থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোন চ্যানেলে কি অনুষ্ঠান দিবে, আপনাকে লিখে প্রমাণ সহ বলে দিতে পারবে। মুসলমান শুনুন, বলতে চাচ্ছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি কোন অন্যায় দেখবে, তার অধীনস্থ হলে, ক্ষমতায় হলো, ওই কাজটা সে হাত দিয়ে বন্ধ করে দিবে। রাসূল একটি স্বর্ণের আংটি পরতে দেখেছেন, এরপরে আংটিটা ধরে ফানাযাহু তারাহাহু, ওই আংটিটা খুলে ফেলে দিলেন, ওই আংটিটা খুলে ফেলে দিলেন। সাহাবী রাসূল যখন চলে গেলেন, মানুষজন বললেন যে শোনো, মানুষজন বললেন যে তুমি তোমার এই আংটিটাকে খুঁজ খাতামাকা, তুমি তোমার আংটিটা নিয়ে নাও, ফান্তাফি বিহি, এরপরে আংটিটা মানুষের কাছে বিক্রি করে ওটার টাকা তুমি খরচ করো। তখন ওই লোকটা বলল যে না, লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আখুযুহু, আমি এই আংটি কোনোদিন নিব না, আমি এই আংটি কোনোদিন নিব না। ওয়াকাদ তারাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আংটি রাসূল ফেলে দিয়েছেন ওই আংটি আমি জীবনও নিব না, যেই আংটি রাসূল ফেলে দিয়েছেন ওই আংটি আমি জীবনও নিব না। এটাই হচ্ছে রাসূলের আদর্শ, এটাই হচ্ছে রাসূলের আদর্শ। রাসূল যা পছন্দ করেন ওটা নিক্ষেপ করতে হবে, রাসূল যা পছন্দ করেন ওটা বাদ দিতে হবে, রাসূল যা পছন্দ করেন ওটা ব্যবহার করা যাবে না।